আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলতে এসেছি। এটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটা অসাধারণ সুযোগ হতে চলেছে। হ্যাঁ, আপনারা স্ক্রিনে একদম ঠিকই দেখছেন। একটা একেবারে নতুন আর খুব সম্মানজনক সরকারি প্রতিষ্ঠানে মোট ৯৬টা পদে লোকবল নেওয়া হচ্ছে। আর সবচেয়ে খুশির খবর হলো এর মধ্যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু বিশেষ পদ রাখা হয়েছে। তো চলুন আর দেরি না করে এই সুযোগটা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই দারুণ নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এটা ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত একদম নতুন একটা প্রতিষ্ঠান। বুঝতেই পারছেন দেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশকে ঘিরে তৈরি হওয়া এই প্রতিষ্ঠানে কাজ করাটা কতটা গর্বের একটা ব্যাপার হবে। আচ্ছা, এই যে এতগুলো পদের কথা বললাম, এর মধ্যে আমাদের মূল ফোকাস থাকবে সেই পদগুলোর উপর যেগুলো বিশেষভাবে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইবোনদের জন্য রাখা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে আমাদের জন্য দুটো খুবই গুরুত্বপূর্ণ পদ আছে। দেখুন, পদ দুটো হল উপসহকারী প্রকৌশলী মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পুরকৌশল অর্থাৎ সিভিল, এবং উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক মানে ইলেকট্রিক্যাল। তো যারা সিভিল আর ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে ডিপ্লোমা শেষ করেছেন তাদের জন্য এটা কিন্তু একটা সোনায় সোহাগার সুযোগ। আবেদনের পুরো প্রক্রিয়াটাই কিন্তু অনলাইনে হবে। তো চলুন আমরা এবার ধাপে ধাপে দেখে নিই কীভাবে একদম নির্ভুলভাবে আবেদন ফর্মটা পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়াটা খুবই সহজ। মোট ৩টে ধাপে এটা শেষ হবে। প্রথমত আপনাকে নিজের ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এগুলো সব দিতে হবে। দ্বিতীয়ত দুটো বিশেষ প্রশ্নের উত্তর দিতে হবে, জানিয়ে আমরা একটু পরেই বিস্তারিত কথা বলবো। আর সবশেষে আপনার ছবি আর স্বাক্ষর আপলোড করতে হবে। ব্যাস, হয়ে গেল। এই স্লাইডের বিষয়টা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে শুনুন। আবেদন ফর্মে দুটো বিশেষ ঘর পাবেন যেখানে জানতে চাওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত কাজে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা এবং এই বিষয়ে কাজ করতে আপনার আগ্রহের কারণটা কি। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু খুব ভেবেচিন্তে গুছিয়ে লিখতে হবে, কারণ এটাই হয়তো আপনার আবেদনপত্রকে হাজারো আবেদনের ভিড়ে আলাদা করে তুলবে। আচ্ছা, আবেদন করার আগে কিন্তু কিছু জরুরি শর্ত আর নিয়মকানুন জেনে নেওয়া দরকার। চলুন দেখে নিই কি শর্ত অবশ্যই পূরণ করতে হবে যাতে ছোট্ট একটা ভুলের জন্য আপনার আবেদনটা বাতিল হয়ে না যায়। এখানে মূল ৩টা শর্ত আমরা তুলে ধরেছি। প্রথমত, আবেদনকারীর বয়স ৪ ফেব্রুয়ারি ২০২৬ এই তারিখ অনুযায়ী হিসাব করা হবে। দ্বিতীয়ত, মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য যে সরকারি কোটা আছে সেগুলো এখানে প্রযোজ্য হবে। আর তৃতীয়ত এবং খুব গুরুত্বপূর্ণ, আবেদনকারীর ছবি ও স্বাক্ষরের ফাইল সাইজ যেন অবশ্যই সর্বোচ্চ ১ মেগাবাইটের মধ্যে থাকে। এর বেশি হলে কিন্তু আপলোড হবে না। আপনাদের সুবিধার জন্য আবেদন করার যে অফিসিয়াল লিঙ্ক সেটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা ওখান থেকে এক ক্লিকেই সরাসরি আবেদন পোর্টালে চলে যেতে পারবেন। দেখুন, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে এত বিস্তারিত আলোচনার একটা বিশেষ কারণ আছে। এটা কিন্তু শুধু একটা চাকরি না, বরং এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার আর স্বীকৃতির যে লড়াই তারই একটা অংশ। সরকারি প্রতিষ্ঠানে আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য এমন সুযোগ তৈরি হওয়াটা নিঃসন্দেহে একটা খুবই পজিটিভ দিক। আমাদের চ্যানেলের মূল মন্ত্রই হল এটা। আমরা মনে প্রাণে বিশ্বাস করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার কোনো অনুগ্রহ নয়, এটা আমাদের প্রাপ্য। আর এই প্রাপ্য অধিকার আদায়ের জন্য প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে আমাদের যোগ্যতা প্রমাণ করতে হবে এবং একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে পরবর্তী সব ধরনের চাকরির আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থেকে নিজের একটা সুন্দর কেরিয়ার গড়ার পথে এগিয়ে চলুন। সবশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনাদের কি মনে হয় এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর সরকারি প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষ পদ তৈরি করা এটা কি আমাদের দেশের কারিগরি শিক্ষাকে আরও শক্তিশালী করার পথে একটা নতুন দিগন্ত খুলে দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। আল্লাহ হাফেজ।